জুলাই সনদ বাস্তবায়ন হবে। দুঃখজনক হলো সত্য, আমরা আজকে রাজপথে নেওয়ার কথা ছিল না, কিন্তু একটি রাজনৈতিক দল যারা প্রত্যেকটি সংস্কারে বাধা সৃষ্টি করছে। ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে। কেউ 51% ভোট পেয়ে সরকার গঠন করবে, আর 49% ভোট পেয়েও তাদের ভোটের কোনো মূল্যায়ন হয় না। ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যবান তারা ফিরে পাবে। এদেশের মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝে রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী। সেজন্য আমরা কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলেন সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব। সেদিন একটি বিরোধী দল বলেছিল 3 পাগলের অঙ্গীকার, কেয়ারটেকার সরকার বলে তারা এর বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু জামাত ইসলামী এমন একটি রাজনৈতিক দল যারা মাঠে নামতে পারে, ঘরে পিঠতে জানে না। আমরা কেয়ারটেকার সরকার সংবিধান অন্তর্ভুক্ত করেছিলাম, পুরো বিশ্ব জানে এই দাবি জামাত ইসলামী, ঠিক কিনা? কিন্তু হাসিনা কেয়ারটেকার সরকার সংবিধান থেকে বাদ দিয়ে সে আজকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বলছেন পিয়ার বুঝেন না, তারা বলেন পিয়ার কি মাথায় দেয় না গায়ে দেয়, তারা নাকি বুঝেন না। যারা পিয়ার বুঝবেন না তাদেরকে হাসিনার মতো প্রেসিস্ট হয়ে ভিন্ন দেশে পালিয়ে যেতে হবে। জামাত ইসলামী সবচেয়ে বেশি জেল জুলুমের শিকার হয়েছিল। 5 জন শীর্ষ নেতা ফাঁসির মঞ্চে গিয়েছেন, অন্যায়ের কাছে গিয়ে আপোষ করেছিলেন। 5 শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছিল, অন্যায়ের কাছে কি জামাত আপোষ করেছিল? আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে দাবি জানাই, যেই তত্ত্বাবধায়ক সরকার জুলাই আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতা এসেছেন, আপনারা জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করে এর মধ্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। জামাত ইসলামী এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল সবাই আজকে রাজপথে নেমেছে। 31টি রাজনৈতিক দলের মধ্যে 1-2টি দল ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির পক্ষে। সম্মানিত ভাইরা, বাংলাদেশে ইসলামের বিজয় শুরু হয়েছে, ঠিক কিনা বলে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে রাষ্ট্রপতি। 54 বছর শিবিরকে হত্যা করা বৈধ ছিল, শিবিরের রক্ত বৈধ ছিল, শিবিরকে নির্যাতন করেছিল। পানি চাওয়ার পরে নিষিদ্ধ ছাত্রলীগ প্রস্রাব করে শিবিরকে দিয়েছিল। সেই বিশ্ববিদ্যালয় আজকে ইসলামের বিজয় শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের বিজয় শুরু হয়েছে। গতকালকে কোন বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র শিবিরের বিজয় শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় হবে যেন ষড়যন্ত্র করা হচ্ছে। চাকসুতে শিবিরের বিজয় হবে সেজন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের 5 জন শীর্ষ নেতা ফাঁসির মঞ্চে গিয়েছে, 500 নেতা কর্মী শহীদ হয়েছে, অন্যের কাছে আমরা আপোষ করেছি। অনতি বিলম্বে 5 দফা দাবি বাস্তবায়ন করতে হবে, কোন টাল বাহানা মেনে নেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, এখন নতুন করে বসন্তের কুকিলের আনাগোনা আমরা লক্ষ্য করছি। গত 17 বছর 50-এর অধিক মামলা নিয়ে আমরা এই ময়দানে ছিলাম, 10 বার গ্রেপ্তার হয়েছিলাম। আমাদের নেতা কর্মী কোম্পানিগঞ্জের মানুষকে আমরা ছেড়ে যাই নাই। কোম্পানিগঞ্জ সহ সারা বাংলাদেশের সাংবাদিকেরা এই সাক্ষী। আজকে বাংলাদেশের নোয়াখালী 5 আসনের কোম্পানিগঞ্জের 8টি ইউনিয়ন, 1টি পৌরসভা, কবিরাটের 9টি ইউনিয়ন, 1টি পৌরসভায় আজকে দাঁড়িপাল্লার বিজয়ের সূচনা হচ্ছে ইনশাআল্লাহ।
সৎলোকের শাসনের পক্ষে রায় দিবে, এই প্রত্যাশা আমরা করি। এই জন্য আজকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতা কর্মীকে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সকল ষড়যন্ত্র চক্রান্তকে বঞ্চল করে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশে আল্লাহর আইন সৎলোকের শাসনের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা দূর দূরান্ত থেকে এসে আজকের মিছিল সমাবেশ সফল করে কোম্পানিগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষকে আপনারা জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয়, দাঁড়িপাল্লার ভোট গণনা করে বিজয়ের মালা পরিধান করে কোম্পানিগঞ্জের মানুষ, কবিরহাটের মানুষ ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। কেউ কেন্দ্র দখলের চিন্তা করার সুযোগ কেউ পাবে না। নির্বাচন বঞ্চনের চেষ্টা করে তাদেরকে নিথর নিস্তব্ধ করে দেওয়া হবে। ষড়যন্ত্র চক্রান্ত শত শত শহীদের সাথীরা এটা বাস্তবায়ন করতে দেবে না। আজকে বসুরহাট পৌরসভা এবং কবিরহাটের এবং কোম্পানিগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী এবং সাংবাদিক বন্ধুগণ থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহর আইন চাই, সত্য পেলে শাসন চাই, দাঁড়িপাল্লার বিজয় চাই। আসসালামু আলাইকুম।